দীর্ঘ সময় পর হলেও রংপুরের প্রাণ শ্যামাসুন্দরী খালের সংস্কার কাজ শুরু হয়েছে, তবে এতে শঙ্কা কাটছে না নগরবাসীর। সংশ্লিষ্টরা বলছেন, দখল ও দূষণের শিকার এই খাল রক্ষায় যত্ন নিতে হবে বড় পরিকল্পনা, তবেই স্বস্তি ফিরবে নগরে। কেবল তাহলেই বিফলে যাবে না সরকারের কারি কারি টাকা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনিয়াজ জনি। দীর্ঘ 17 বছর পর ময়লার ভাগাড় ভেঙে স্রোতস্বিনী রূপে ফিরছে ঐতিহ্যের শ্যামাসুন্দরী। সবুজ নগরী রংপুরের প্রাণ শ্যামাসুন্দরী খালকে দখল ও দূষণমুক্ত করতে শুরু হয়েছে বড় পরিসরের সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন যৌথভাবে খালের পুনঃখনন, পাড় সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে। এতেও শঙ্কা কাটছে না নগরবাসীর। খাল রক্ষায় স্থায়ী নজরদারি ও কঠোর ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। আগে যেমন ছিল মানে নোংরা দুর্গন্ধ, এখন তার তুলনায় অনেক ভালো হয়েছে। স্কেটবার দিয়া দুই সাইডে খনন করা হয়েছে। খনন করার পর এখন দ্রুত পানিটা যাচ্ছে, ময়লা আটকিতেছে না। ময়লা যেরকম করে ফেলায় ক্যালেনে, এইটা যদি সিটি কর্পোরেশন বন্ধ করা হয় তাহলে আরও উদ্যোগটা কাজটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমরা সবাই সচেতন হই যে এখানে কোনো ময়লা ফেলবো না, এখানে তরকারির ছাল ফেলবো না বা পলিথিন ফেলবো না, বাচ্চাদের কোনো ফেলবো না। যদি আমরা এইগুলো না ফেলি তাহলে আমার মনে হয় শ্যামাসুন্দরী আসলে খুব সুন্দর, যেহেতু নাম শ্যামাসুন্দরী আসলে সুন্দর হওয়ার কথা। সংশ্লিষ্টরা বলছেন, জনসচেতনতা বৃদ্ধি এবং ময়লা আবর্জনা ফেলা বন্ধে সিটি কর্তৃপক্ষ কঠোর হলে শ্যামাসুন্দরী খাল ফিরে পাবে তার সৌন্দর্য, নইলে ব্যর্থ হবে সরকারের সব উদ্যোগ। নগরবাসী পার্শ্ববর্তী লোকজন যেন এতে ময়লা না ফেলে এবং যে বাসাবাড়ির যে পয় নিষ্কাশন খালগুলো সরাসরি সংযুক্ত আছে সেগুলো যদি অপসারণ করে তাহলে এই শ্যামাসুন্দরী খালটা পুনঃখননের যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে সেটা সফল হবে। পরিষ্কার কার্যক্রমটি আমরা করছি, কিন্তু যদি এই নোংরা আবর্জনাগুলো যদি আবারও এর মধ্যে গিয়ে পড়ে তাহলে আবারও কিন্তু এটি একটি নোংরা বা একটি দুর্গন্ধযুক্ত একটি খালে পরিণত হবে। 2025-26 অর্থবছরে 17 কোটি 30 লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন, ঢাল সংরক্ষণ, সিসি ব্লক স্থাপন, ময়লা আবর্জনা অপসারণ, ড্রেনেজ খালে নেটিং সিস্টেম ও বৃক্ষরোপণ সহ যৌথভাবে কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও বন বিভাগ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।